আমার জীবনে এত বড় অপমানিত কখনো বোধ করিনি। এই দেশে একটি রাষ্ট্র অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দাওয়াত করবার পরে আমার কাছে কার্ড পাঠানো হয়েছে। কার্ডে লেখা হয়নি কটার সময় আসন গ্রহণ করতে হবে, কার্ডে লেখা হয়নি 15 মিনিট আগে গেট বন্ধ করা হবে, কার্ডে লেখা হয়নি সব জায়গায় যেমন থাকে প্রধান অতিথি পৌঁছাবার আগেই দয়া করে পৌঁছাবার চেষ্টা করবেন। আমি তো প্রধান অতিথি যাওয়ার আগে পৌঁছেছি। যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি প্রবেশ করতে পারবেন না। কোন উপদেষ্টা 10 দিন বিলম্ব করে দেশে এসে শপথ দিয়েছে। আমি মাহমুদুর রহমান মান্না 50 বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি, লড়াই করেছি। এই সরকার যে চলে গেছে আমার তাতে কিছু না কিছু ভূমিকা ছিল, অথচ আমি 15 মিনিট আগে মূল ফটকে পৌঁছাবার পরেও আমাকে সেন্ট্রি প্রবেশ করতে দেয়নি। কখনো প্রধান উপদেষ্টা আসেননি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি এত ইম্পর্টেন্ট যে 15 মিনিট আগে সদর দরজা বন্ধ করে দিতে হবে কেন? এই ফেব্রুয়ারিতে প্রত্যেকেই ভাষা আন্দোলন উপলক্ষে পুরস্কার বিতরণ করে। আজকে পদক দেওয়ার অনুষ্ঠান ছিল সকালবেলা। আমার এত বছরের রাজনীতির জীবনে আমি কোনোদিন সরকারি এইরকম কোনো অনুষ্ঠানে দাওয়াত পাইনি। এইবার তারা দাওয়াত করেছে, আমি রাজি হয়েছি, আমি গেছি। 11টার সময় অনুষ্ঠান হবার কথা, আমি সেখানে পৌঁছেছি 11টা বাজতে 20 মিনিটে। আমি একটু নাদান মূর্খ ধরনের লোক, আমি জানি না কোন গেট দিয়ে ওসমানী উদ্যানে প্রবেশ করতে হয়। পরপর 4টা গেটে গেছি। যারা যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন এই গেটে না স্যার, সামনের গেটে যেতে হবে। আমি বলেছি ভেতরের আর কোনো রাস্তা নাই, বলেছে না ভেতরের রাস্তা বন্ধ। শেষ যে গেটে গেছি তখন 11টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে। যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি প্রবেশ করতে পারবেন না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি এত ইম্পর্টেন্ট যে 15 মিনিট আগে সদর দরজা বন্ধ করে দিতে হবে কেন? আমি সত্যি আমার জীবনে এত বড় অপমানিত কখনো বোধ করিনি। এই দেশে একটি রাষ্ট্র অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দাওয়াত করবার পরে আমার কাছে কার্ড পাঠানো হয়েছে। কার্ডে লেখা হয়নি কটার সময় আসন গ্রহণ করতে হবে, কার্ডে লেখা হয়নি 15 মিনিট আগে গেট বন্ধ করা হবে, কার্ডে লেখা হয়নি সব জায়গায় যেমন থাকে প্রধান অতিথি পৌঁছাবার আগেই দয়া করে পৌঁছাবার চেষ্টা করবেন। আমি তো প্রধান অতিথি যাওয়ার আগে পৌঁছেছি। তারপরে আমি কার কাছে বলবো? এটা নিজের কাছে এত ছোট মনে হয়েছে যে এই কথা আমি যদি বলতে যাই, অনেক উপদেষ্টারা আছেন, উপদেষ্টারা কিছু মনে না করলে খুশি হব, যারা হয়তো 7 মাস আগে 8 মাস আগে আমার সাথে দেখা করবার জন্য বসে থেকেছেন। কাউকে ছোট করছি না, আবার বলছি আমি এটা বিশ্বাস করি এই দেশে আমরা যারা বাস করি কেউ কারো থেকে বড় নেই। আপনার নিজের প্রজন্মের সাথে খোঁজ করেন, আপনার আগের যিনি প্রজন্মের মানুষ, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, অথবা এরকম কেউ হয়তো হাল চাষ করেন, এরকম হয়তো গ্রামে একটা ছোট মুদির দোকান করেন। আমরা বাঙালি পরিবার, কেউ ওই লাখপতি কোটিপতির পরিবার থেকে এখানে আসেনি। আমরা সংগ্রাম করে আমাদের জাতিকে দাঁড় করাবার চেষ্টা করছি। আর সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ যখন আসছে, যখন তিনি এই ধরনের মানুষগুলোকে নিয়ে সরকার গঠন করেছেন, আমরা তাকে সমর্থন করেছি। আমরা বিশ্বাস করেছি এই মানুষ আর যাই করুক লুট করবে না, এই মানুষ আর যাই করুক শেখ হাসিনার মতো অন্যকে অপমান করে নিজে আনন্দ বোধ করবে না। এই মানুষ আর যাই হোক রাজনীতির ছলচাতুরি, মিথ্যাচার, ধাপ্পাবাজি এটা করবেন না। আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পারবো, আমরা একটা সুন্দর ভদ্রস্থ রাজনীতি এবং পলিটি যাকে বলে রাজনীতির সমাজ দেখতে পারবো। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি এটা আগের মতোই যদি সব চলতে থাকে আপনারা আপনার জায়গায় আছেন। আজকে সকালে যখন এইরকম ভাবে SSF, পুলিশ, অন্য যারা যারা দায়িত্বে ছিলেন তাদের এই ব্যবহার দেখলাম, আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবেছি আমার কি করা উচিত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে আমার মনে হয়েছে আমাকে এইরকম দাঁড়িয়ে থাকতে দেখে এক এক করে যদি সাংবাদিকরা এসে প্রশ্ন করতে থাকেন, যদি ভিড় করতে থাকেন, তাড়াতাড়ি বরঞ্চ চলে যায়। হাঁটতে হাঁটতে প্রেস ক্লাবের এই মোড় পর্যন্ত এসেছি। একটা CNG নিয়েছি, কারণ আমার গাড়ি আমি খুঁজে পাই না। গাড়িকে ওরা কোথায় পাঠিয়ে দিয়েছে, পুলিশ তো গাড়ি পার্ক করবার কোনো বিশেষ ব্যবস্থা রাখে নাই।
তারপরে একটা সিএনজি নিয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে এইরকম অনুষ্ঠানে আর কখনো আসবো না। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতেই হবে বলে কোনো কথা নেই। এই যারা যারা এখানে বসেছেন তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি তাদেরকে বলেছি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। উনি মানুষের উদ্যোগের কথা বলেন, উনি বারবার বলেন আমরা দেশ বদলাতে পারি, কারণ দেশের মানুষ বদলাবার পক্ষে। আমাদের দেশের মানুষের যে অসীম উদ্যোগ আছে, যাদের নিজেদের একটা কাজ করবার জন্যে, একটা কাজ শুরু করবার জন্যে যে সাহস নিয়ে, পরিশ্রম নিয়ে, মেধা নিয়ে শুরু করতে পারে, পৃথিবীর বহু জাতি সেটা পায় না।